নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার আহ্বান তারেক রহমানের। ভোটাধিকার রক্ষায় সকাল থেকে থাকতে হবে কেন্দ্র পাহারায়। এই 12 তারিখের নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। বিএনপির ইশতেহারকে জনবান্ধব বলছেন বিশ্লেষকরা। তারা কিন্তু আপনার ইশতেহারটাকে ওন করবে এবং মনে রাখবে যে আমার বোধহয় আগামী 100 দিনের মধ্যে আমার অবস্থার পরিবর্তন হচ্ছে। অসৎ নেতৃত্বের কারণে বদলায়নি মানুষের ভাগ্য, দুর্নীতি চাঁদাবাজি আর চলবে না, সিলেট অঞ্চলে নির্বাচনী জনসভায় জামায়াত আমির। যার দিকে তাকায় বলে যে আপনারা তো আমার ভাইয়ের মতো লাগে, তারপরে ইলেকশন যখন চলে যায় তখন ভাই তো দূরের কথা, একটু শালারও মর্যাদা দিতে রাজি হয় না। প্রচারণার শেষ দিকে ভোটারদের মন জয়ের চেষ্টা। মুন্সিগঞ্জে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ব্যাপক সংঘর্ষ, গুলিবিদ্ধ 2। হাদি হত্যা নিয়ে ব্যঙ্গকারী পুলিশের বিচার দাবি জুলাইয়ের। সাংবাদিক পেটানোর ঘটনা অনাকাঙ্ক্ষিত বলছে ডিএমপি। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হুজাইফাকে বাঁচানো গেল না, হাসপাতালে থামল 27 দিনের লড়াই। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আমরা দুজন আছি, আমি জান্নাতুল সাদিয়া এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারের শেষ দিকে এসে শনিবার উত্তরবঙ্গের 3 জেলায় জনসভা করেছেন তিনি। তারেক রহমান বলেন, আগামী দিনের রাজনীতি হবে দেশ পুনর্গঠনের। এই অঙ্গীকার নিয়ে ভোট চান ধানের শীষে। বলেন, ভোটের দিন তাহাজ্জুদ নামাজ পড়ে কেন্দ্র পাহারা দিতে হবে। ধানের শীষে ভোটের ডাক নিয়ে দেশের অন্যতম শস্য ভাণ্ডার দিনাজপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জেলার বিরামপুরে যোগ দিলেন নির্বাচনী জনসভায়। দলীয় প্রধানের আগমন ঘিরে কানায় কানায় পূর্ণ সমাবেশ স্থল, নারী পুরুষ বয়োজ্যেষ্ঠ সব বয়সী মানুষে লোকারণ্য ময়দান। উত্তরের জেলাটিতে রাষ্ট্র মেরামতের 31 দফার ক্যানভাসে তিনি তুলে ধরেন ফ্যামিলি কার্ড আর কৃষি কার্ডের পরিকল্পনার কথা। জানালেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, করলেন দিনাজপুরের কৃষিপণ্য বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার। আমরা চাই এই দিনাজপুরের লিচুকে আমরা যাতে বিদেশে পাঠাতে পারি, হিমাগারে ঠিকভাবে রাখতে পারি, সেই পদক্ষেপ আমরা নিতে চাই। এই এলাকার কাঠারিভোগ চাল জগৎ বিখ্যাত এলাকার কাঠারিভোগ চাল, এই চালকে আমরা পৃথিবীর আনাচে কানাচে রফতানির মাধ্যমে পৌঁছে দিতে চাই। দিনাজপুরে যাওয়ার আগে তারেক রহমান জনসভা করেন নীলফামারী জেলার পৌরসভার মাঠে। কণ্ঠে উঠে আসে হুঁশিয়ারি, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দেয়া হবে দাঁত ভাঙা জবাব। আমরা সকল ধর্মের ভাই বোনেরা ঐক্যবদ্ধভাবে এই 12 তারিখের নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। শনিবার সকাল থেকে শুরু হয় তারেক রহমানের উত্তরবঙ্গ সফর। শুরুতেই পৌঁছান ঠাকুরগাঁওয়ে। এই জেলায় তার আগমন দীর্ঘ 22 বছর পর, তাই সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে উচ্ছ্বাসটা বাঁধ ভাঙা। ঠাকুরগাঁও জেলা এবং আশেপাশের প্রার্থীগুলোকে জয়যুক্ত করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। কৃষি প্রধান জেলা ঠাকুরগাঁও বরাবরই অবহেলিত, তাই তারেক রহমানের কণ্ঠে শিল্পায়ন আর শিক্ষার প্রসার ঘটানোর অঙ্গীকার। প্রতিশ্রুতি দেন পূরণ হবে এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি, চালু হবে বিমানবন্দর। বলেন, শুধু জনপ্রতিনিধি বাছাই নয়, এবারে নির্বাচন দেশ পুনর্গঠনের সুযোগ। এইবারকার নির্বাচন শুধু দেশের জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন নয়, এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন। অনভিজ্ঞদের সমালোচনা করে তারেক রহমান বলেন, দেশ নিয়ে বিএনপির পরিকল্পনা দেখে ঈর্ষায় জ্বলছে প্রতিপক্ষ। দীর্ঘ 2 যুগের খরা কাটিয়ে তারেক রহমান একদিকে যেমন দিয়েছেন প্রতিশ্রুতি, অন্যদিকে দিয়েছেন দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। নেতাকর্মীরা বলছেন, এই জনসমুদ্রে তিনি শুধু আজকে প্রতিশ্রুতি দেননি, নেতাকর্মীদের প্রস্তুত করেছেন আগামীর ভোটের দিনের জন্য, যেদিন তারা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবেন। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঠাকুরগাঁও। বিএনপির ইশতেহার কেবল নির্বাচনী প্রতিশ্রুতি নয়, এটি একটি নতুন সামাজিক ও রাষ্ট্রীয় চুক্তির ঘোষণা। বিএনপির ইশতেহার বিশ্লেষণে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, ইশতেহারের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দর্শন রাষ্ট্র মেরামত। ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড চালুর মতো ডিজিটাল পরিভাষায়
চমক থাকায় চাপ বাড়বে জনপ্রত্যাশার। শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত। বিএনপির ইশতেহারের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দর্শন রাষ্ট্র মেরামত। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফা এবং জুলাই জাতীয় সনদের ভিত্তিতে এই মেরামত প্রক্রিয়ার কথা বলেছেন। এমন মত দিয়ে বিশ্লেষকরা বলছেন, ইশতেহারে দলটি চিরায়ত রাজনৈতিক স্লোগানের খোলস ভেঙেছে। বাংলাদেশকে একটি গণতান্ত্রিক নিরাপদ রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার পালা। নির্বাচিত হলে আগামী মেয়াদে সরকারের কর্মসূচিকে প্রধানত 5 ভাগে ভাগ করেছে দলটি। রাষ্ট্র ব্যবস্থা সংস্কার ছাড়াও যেখানে গুরুত্ব পেয়েছে ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন, আঞ্চলিক সুষম উন্নয়ন এবং ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি। এটা কিন্তু একদিনে বা নির্বাচনকে সামনে রেখে তাৎক্ষণিক প্রতিশ্রুতির কোনো বিষয় না। এটা একটা দীর্ঘমেয়াদী তারা পরিকল্পনা করেছেন, হিসেব করেছেন, তারা এটা কোনটা কতদিনে বাস্তবায়ন যোগ্য সেগুলো বলেছেন। কতদিনের মধ্যে কিভাবে আপনি সমাধান করবেন প্রত্যেকটা ইস্যুতে, এটার একটা ডেডলাইন, রূপরেখা জনসম্মুখে যদি আপনি তুলে ধরেন, যারা সংশ্লিষ্ট এরিয়াতে প্রত্যাশী তারা কিন্তু আপনার এই ইশতেহারটাকে গ্রহণ করবে এবং মনে রাখবে যে আমার বোধহয় আগামী 100 দিনের মধ্যে, নির্বাচনের পরে অথবা 500 দিনের মধ্যে, 200 দিনের মধ্যে, 6 মাসের মধ্যে আমার অবস্থার পরিবর্তন হচ্ছে। ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড চালুর মতো চমক রয়েছে। আর খাল খনন এবং বৃক্ষরোপণের মতো কর্মসূচি পরিবেশ রক্ষায় দলটির অবস্থান স্পষ্ট করেছে। আইনি শাসন করার জন্য শুধুমাত্র নেতার, প্রধান কয়েকজন নেতার বা প্রধান নেতার ইচ্ছা সদিচ্ছা যথেষ্ট। আপনি ধরেন মানবিকতার কথা, আপনি যদি গুম না করেন, খুন না করেন, তাহলে মানবিক রাষ্ট্র হয়ে গেল। দেশের অর্থনীতি এখন একটা বড় চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। তো সেই অবস্থায় এই নির্বাচনী ইশতেহারের মধ্যে যে প্রতিশ্রুতিগুলো, যে অঙ্গীকারগুলো ব্যক্ত করা হয়েছে, সেগুলো বাস্তবায়নের জন্য একটা আর্থিক সংশ্লেষ লাগবে এবং সেইটার জন্য একটা স্বচ্ছ অর্থনীতি এবং একটা রাজস্ব কাঠামো, সেটা কিন্তু গড়ে তোলা একটা চ্যালেঞ্জ। রাজনীতি বিশ্লেষকদের মতে এই ইশতেহার সময় উপযোগী এবং বাস্তবায়নযোগ্য। তবে এটি বাস্তবায়ন করতে দলের নেতাদের দেশপ্রেমের উচ্চ নিদর্শন স্থাপন করতে হবে। একই সঙ্গে আমলাতন্ত্রকে কাজে লাগাতে হবে দক্ষতার সঙ্গে। দেশপ্রেম এবং রাজনৈতিক সদিচ্ছা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে একবার সুযোগ চাইলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। তার মতে রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি, চাঁদাবাজি ও মামলাবাজি করে। মানুষের ভাগ্য না বদলানোর মূল কারণ অসৎ নেতৃত্ব, এমনটি মন্তব্য করেন জামায়াত আমির। ফেব্রুয়ারির ভোট হবে বাংলাদেশ বদলে দেয়ার ভোট। সিলেটের ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, এবারের ভোট 24-এর যোদ্ধাদের আকাঙ্ক্ষার ভোট। শনিবার বিকাল 3টায় এই জনসভায় যোগ দেন সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারী নেত্রীরাও। সিলেটবাসীর কাছে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে একবার সুযোগ চান জামায়াত আমির। একবার আপনারা আমাদেরকে একটু সুযোগ দেন, আপনাদের মূল্যবান ভোটের আমানত একটু আমাদেরকে আপনাদের দিয়ে সাহায্য করেন। আমরা কথা দিচ্ছি, আপনাদের মালিক বনব না, আপনাদের সম্পদ, জীবন এবং আপনাদের ইজ্জতের পাশে দাঁড়িয়ে আমরা চৌকিদারের কাজ করব ইনশাআল্লাহ। এর আগে মৌলভীবাজারের কুলাউড়া ও হবিগঞ্জের জনসভায় যোগ দেন তিনি। বলেন, রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি, চাঁদাবাজি করে। মানুষের ভাগ্য না বদলানোর মূল কারণ অসৎ নেতৃত্ব। ইলেকশনের সময় এসে উন্নয়নের একদম গঙ্গা, পদ্মা, তারপরে সুরমা, কুশিয়ারা, ময়েদ, কয়েক নদীর কথা বললাম না কারণ এটা মাঝে মাঝে রাগ করে, কিন্তু যখন ইলেকশন চলে যায় তখন আর খুঁজে পাওয়া যায় না। ওই সময় বলে যে যার দিকে তাকায় বলে যে আপনারে তো আমার ভাইয়ের মতো লাগে। তারপরে ইলেকশন যখন চলে যায় তখন ভাই তো দূরের কথা, একটু শালারও মর্যাদা দিতে রাজি হয় না। ডাক্তার শফিকুর রহমান বলেন, হ্যাঁ ভোট বিজয় হলে পুরানো পচা রাজনীতি পাল্টে যাবে। নতুন দেশ চালাবে তারা, যারা সামান্য বাতাসে দেশ ছেড়ে চলে না যায়। সিলেট জনসভার মধ্য দিয়ে জামায়াত ইসলামীর ঢাকার বাইরে নির্বাচনী জনসভা শেষ হলো। তাওহিদুল ইসলাম, নিউজ 24, সিলেট। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার আর মাত্র 2 দিন বাকি। শেষ মুহূর্তে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। তারা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
প্রচারণার পাশাপাশি চলছে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ আর পাল্টা অভিযোগ, আর আলোচনায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনগুলো। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই সরগরম রাজধানীর গুরুত্বপূর্ণ আসনগুলো। প্রার্থীরা এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে করছেন নানা অভিযোগ। সব মিলিয়ে শেষ সময়ের প্রচারণায় জমে উঠেছে নির্বাচনী মাঠ। শনিবার সকালে ঢাকা ৮ আসনে প্রচারণা শেষে পোলিং এজেন্টদের সঙ্গে সভা করেন মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, ভোটের একদিন পর রেজাল্ট দিলে শতভাগ কারচুপি হবে। একদিন পরে যদি রেজাল্ট হয়, আমি খুব ডেফিনেট ওরা রেজাল্ট কারচুপি করবে। বিশেষ একটি দলের প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে প্রিজাইডিং অফিসার, পুলিশ অফিসার। এদিকে ঢাকা ৬ আসনে এদিন প্রচারণা চালান জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান। বলেন, ৫ আগস্টের পর চাঁদাবাজি ও দুর্নীতির কারণে বিএনপি থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। ৫ই আগস্টের পরের থেকে সাদা পাথর খেয়েছে, তারপরে পাথর দিয়ে মানুষ হত্যা করেছে। বাস টার্মিনাল, টেম্পো স্ট্যান্ড, বালু স্ট্যান্ড দখল করে না, এরকম কোনো জায়গা নাই। সো দ্যাট মানুষ এখন মুখ ফিরাই নিয়েছে। এখন ইলেকশন হারে যাওয়ার ভয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলছে। এদিন ঢাকা ১৩ আসনে গণসংযোগ করেন বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ। এছাড়াও ঢাকা ৯ আসনের বাসাবো এলাকায় প্রচারণা চালান স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। সকলেই নির্বাচিত হলে নিজ নিজ এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেন। মাহমুদুল হাসান ইমন, নিউজ 24, ঢাকা। দেশজুড়ে চলমান নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক দলগুলোর মধ্যে বজায় থাকা শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচন ও গণভোটকে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সম্প্রতি এক উচ্চ পর্যায়ের বৈঠকে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, প্রার্থীরা এখন পর্যন্ত যথেষ্ট সংযম এবং সহনশীলতা প্রদর্শন করছেন, যা দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি ইতিবাচক লক্ষণ। তিনি আশা করেন এই ধারা অব্যাহত থাকবে এবং একটি উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে। প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এবারের নির্বাচনে ২৫,৭০০ বডি ওর্ন ক্যামেরা হয়েছে। নির্বাচন সুরক্ষা অ্যাপ পুরোপুরি চালু হয়েছে। প্রায় ৯ লাখ আইন শৃঙ্খলা বাহিনীও নিযুক্ত থাকবে। বলছেন, এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আমরা সন্তুষ্ট, উই আর ভেরি হ্যাপি। উনি বলেছেন, আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে টু মেক ইট পারফেক্ট। ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটা হচ্ছে আমাদের জন্য এখন মেইন চ্যালেঞ্জ। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক দৃঢ়। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। সেনাবাহিনী অবশ্যই রাজনীতির বিষয়ে সতর্ক থাকবে, তবে ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেয়া হবে না। অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী সদস্যদের সাথে এক মত বিনিময় সভায় এই আশ্বাস দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর রেডিসন ব্লুতে মত বিনিময় সভায় এই আশ্বাস দেন তিনি। বলেন, সেনাবাহিনীকে ভিন্ন কাজে সংযুক্ত করলে মূল উদ্দেশ্য ব্যাহত হয়। তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে বিজিবিকে আগের নাম বিডিআর নামকরণ করা হবে। তারেক রহমানের উপস্থিতিতে ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতনের শিকার সশস্ত্র বাহিনীর সদস্যরা অতীতের স্মৃতিচারণ করেন। প্রতিটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা। একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে আমি এতটুকু বলতে পারি, জনগণের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত টেকনাফের শিশু হুজাইফা সুলতানা আফনান আর বেঁচে নেই। গুলিবিদ্ধ হওয়ার ২৭ দিন পর শনিবার সকাল ৯টা ৫০ রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে তার মৃত্যু হয়। গত ১১ জানুয়ারি মিয়ানমারের রাখাইন থেকে ছুটে আসা গুলিতে বিদ্ধ হয় শিশুটি। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। বিদেশি কোম্পানির হাতে এনসিটি
না দেয়া সহ 4 দফা দাবিতে রবিবার থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা। তারা জানান, রবিবার সকাল 8টা থেকে শুরু হবে এই কর্মসূচি। গত 6 দিন অচল থাকার পর চট্টগ্রাম সমুদ্র বন্দরের শুক্রবার থেকে কর্মচাঞ্চল্য ফেরে। তবে একদিনের ব্যবধানে আবারও দেয়া হলো লাগাতার ধর্মঘটের ডাক। ব্যবসায়ীদের দাবি, বন্দর অচল না করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।